যমুনা টিভির টক শোতে ফাতিমা তাসনিম জুমা একা বনাম ৬ জন, বিতর্কে সাহসী লড়াই। যমুনা টিভির এক টক শোতে ঘিরে তৈরি হয়েছে আলোচনার ঝড়, যেখানে একা ফাতিমা তাসনিম জুমা দাঁড়িয়েছিলেন ৬ জন প্রতিপক্ষের মুখোমুখি। প্রায় টানা ১২ মিনিট ধরে তাকে কোণঠাসা করার চেষ্টা চলে ছাত্রদল, বাম সংগঠন, বাকচার, শাহবাগ আর শিবিরের প্যানেল থেকে। উপস্থাপকও একদিক থেকে প্রশ্ন ছুড়ে দেন, আরেকজন সেই সুযোগে আরেক প্রশ্ন ছুড়ে দেন, জুমাকে বিপর্যস্ত করার চেষ্টা করেন। নিয়ম ভেঙে এমন টার্গেটেড অ্যাপ্রোচ আসলে কি বার্তা দেয়, সে প্রশ্ন ঘুরছে সর্বত্র। আলোচনায় বারবার আনা হয় ইতিহাস। বাম সংগঠনের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তান আমলে এইচএসসিতে ছাত্র সংঘ করতেন এটিএম আজহার, যিনি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা হন। তবে জুমা জবাবে তুলে ধরেন ভিন্ন বাস্তবতা। তিনি বললেন, এটিএম আজহার যুদ্ধাপরাধী ছিলেন না, এটা আদালতে প্রমাণিত সত্য। তবে ছাত্র সংঘ থেকে শিবিরে যোগ দেওয়ার পর তার ব্যক্তিগত ইতিহাসকে পুরো সংগঠনের ঘাড়ে চাপানো যায় না, বরং ১৯৭১ সালে ছাত্র সংঘের মুক্তিযুদ্ধে শহীদ হওয়ার ইতিহাস রয়েছে। উদাহরণ টেনে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ভবনে অপরাজেয় বাংলার পাশে শহীদের তালিকায় রয়েছে সৈয়দ শাহজামাল চৌধুরী। তিনি তখনকার ছাত্র সংঘ নেতা এবং মুক্তিযুদ্ধে শহীদ। তাহলে ছাত্র সংঘ কিভাবে স্বাধীন বিরোধী শক্তি হিসেবে চিত্রিত হয়? ফাতিমা তাসনিম জুমা আরো স্পষ্ট করেন, ইসলামী ছাত্র শিবিরের অফিসিয়াল পজিশন ১৯৭১ নিয়ে পরিষ্কার। সংগঠন কখনো মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি। এস.এম. ফরহাদ নিজেও এ বিষয়ে অবস্থান পরিষ্কার করেছেন। অথচ বিরোধীরা যেন অন্তর্যামী সেজে বলছে শিবির মনে মনে মুক্তিযুদ্ধের বিরোধী। জুমা তীব্র কটাক্ষ করে বলেন, আমি বলছি আমি মুক্তিযুদ্ধের বিরোধিতা করি না, আর আপনারা বলছেন করেন। আপনারা কি অন্তর্যামী? এই এক কথায় তিনি সমালোচকদের যুক্তি ভেঙে দেন। টকশোতে উঠে আসে জুডিশিয়াল কিলিং ইস্যুও। অনেকেই এটিকে ১৯৭১ সালের প্রেক্ষাপটে ফ্রেম করার চেষ্টা করে, অথচ জুমার জবাব ছিল সোজাসাপটা। যারা আদালতে খালাসপ্রাপ্ত এটিএম আজহারকেও রাজাকার বলেন, সাদিক কায়েমকে পাকিস্তানি আখ্যা দেন, তাদের কাছ থেকে অন্য কিছু আশা করা যায় না। জুমা বলেন, সাহসী কণ্ঠস্বর সত্যকে ভয় পায় না, আর এই সত্য বলার মাধ্যমেই তিনি ফ্রেমিং এর সব ষড়যন্ত্রকে ভেঙে দিয়েছেন। জুমা আরো কঠিন প্রশ্ন তুলেছেন বিএনপি ও ছাত্রদলের ভণ্ডামি নিয়ে। তিনি বলেন, যখন বিএনপি ও ছাত্রদল জামায়াতের সঙ্গে জোট করে ক্ষমতায় ছিল, তখন কোনো সমস্যা ছিল না। ছাত্রদল অতীতে বহুবার ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের সঙ্গে হাত মিলিয়ে জয়লাভ করেছে, তখনও আপত্তি ছিল না। অথচ আজ যখন ডাকসু নির্বাচনে জুমা ও তার মিত্ররা শিবিরের সঙ্গে জোট বেঁধে বিজয়ের দ্বার প্রান্তে, তখনই তাদের অন্তর্জালা শুরু হয়েছে। তার বক্তব্যে ছিল একরাশ ব্যঙ্গ। ৭১ মানে কি দুর্নীতিতে ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া? ৭১ মানে কি বিচারপতির বয়স কমিয়ে প্রধান বিচারপতি করা? ৭১ মানে কি খাম্বা আছে মিটার নাই? এগুলো কি ৭১-এর চেতনা? জুমা মনে করিয়ে দেন, বিএনপি তো এই সব কিছুই করেছে। আলোচনার উত্তাপে তিনি আরো জানান, আওয়ামী লীগই সবচেয়ে আগে ১৪ জন তালিকাভুক্ত রাজাকারকে ক্ষমতায় বসিয়েছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হয়েছিলেন শাহ আজিজুর রহমান, রাষ্ট্রপতি হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস। জাদুমিয়া নামে পরিচিত মশিউর রহমান হয়েছিলেন সিনিয়র মন্ত্রী। শাহজাহান, পচা মোল্লা, কামাল ইবনে ইউসুফ, সালাউদ্দিন কাদের চৌধুরী সবাই ছিলেন পাকিস্তানের পক্ষে, অথচ পরে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা। সব শেষে তিনি তুলে ধরেন আওয়ামী লীগ সরকারের তৈরি রাজাকার তালিকার তথ্য। সেখানে মোট রাজাকার ধরা হয় প্রায় ১০,০০০, ৮,০৬০ জন, বিএনপির ১,০২৪ জন, আর জামায়াতের মাত্র ৩৭ জন। জুমার দাবি এটাই প্রমাণ করে যে কারা আসলে সবচেয়ে বড় রাজাকার দলে পরিণত হয়েছে। টকশোতে তার বক্তব্য যেন এক ঝড় তুলেছে। সাহসী ভাষায় তিনি বলেন, ৭১-এর চেতনার ট্যাবলেট মানুষ আর খায় না। যারা এই ব্যবসা করে তারাই আওয়ামী লীগের মতো গাট্টি নিয়ে ভারতে পালাবে। বিএনপিও সেটা ডাকসু নির্বাচনে টের পাবে ইনশাল্লাহ। ফাতিমা তাসনিম জুমা একা দাঁড়িয়ে ৬ জনকে একযোগে প্রতিহত করেছে। তার যুক্তি, তার সাহস এবং আত্মবিশ্বাস বারবার প্রতিপক্ষকে থামিয়ে দিয়েছেন। আজকের এই লড়াইয়ে জুমা যেন কেবল একটি টক শোতে নয়, বরং পুরো রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতীক।
তিনি দেখিয়েছেন সত্য সাহসী হলে অনেকের মিলিত ফ্রেমিংয়েও ব্যর্থ হয়। প্রশ্ন থেকে যায় ডাকসুর আসন্ন নির্বাচনে এই সাহস আর স্পষ্ট বক্তব্য কতটা প্রভাব ফেলবে। অন্তর্জালায় জর্জরিত বিএনপি ও ছাত্রদল কি সত্যি চাপে পড়বে? আর শিবিরের সঙ্গে নতুন জোট গড়ে জুমা কি ইতিহাসের ভিন্ন অধ্যায় লিখতে যাচ্ছেন? উত্তর এখনো অজানা। তবে একটি ব্যাপার নিশ্চিত, যমুনা টিভির টকশোতে আজ ফাতিমা তাসনিম জুমা বিজয়ী। আর আগামীকালও তিনি জয়ের পতাকা তুলতে পারবেন কিনা সেটা এখন সময়ের অপেক্ষা।